ঠিক বলেছিস টিয়া। ওটা ওটা প্লিজ তুমি না বলো না। দেখো এই মডেলিং এখন একটা প্রফেশন, খুব ভালো প্রফেশন। কত মেয়েরা করছে, কত নাম যশ, কত টাকা ইনকাম করছে। আর টিয়া বল না, ওই নামগুলো বল না, ওই যে যারা যারা ভালো ভালো মডেল। হ্যাঁ মা, এই যে তুমি যেটা ছবি দেখো না, এই ছবিতে যারা আর কি হিরোইন হয় তারাও তো আগে মডেলিংই করতো, তারপরে তো হিরোইন হয়েছে। তার মানে এরপর আমার বাড়ির বউ সিনেমার হিরোইন হবে? না পরমা, আমি ওসব করব না। মা তুমি বিশ্বাস করো, আমার কলেজের কিছু বন্ধু বান্ধব করে, এটা কোনো খারাপ নয় মা। মা তুমি রাজি হয়ে যাও না মা, প্লিজ রাজি হয়ে যাও, তাহলে আমরা সবাই বৌদি ভাইকে টিভিতে দেখতে পাবো। লতু, আমারও মনে হয় জবা যখন একবার এই সুযোগটা পেয়েছে, এটা নষ্ট করা উচিত হবে না। তুমি রাজি হয়ে যাও। তোমরা কেউ আমাকে একটা কথাও বলতে দেবে না? তখন থেকে দেখছি তোমরা শুধু বলেই চলেছো, বলেই চলেছো। এবার আমার কথা তোমরা শোনো। এবার সবাইকে আমি একটা স্পষ্ট করে কথা বলতে চাই। জবা এই বিজ্ঞাপনের কাজটা করবে। ওঠান, তোমার জবাব নেই। মা, মা সত্যি তোমার কোনো আপত্তি নেই? ওমা, আমার আপত্তি থাকবে কেন বড়? আমি তো বিজ্ঞাপনে দেখি কত মেয়েরা সুন্দর সুন্দর চুল, আর আমাদের জবার কত লম্বা চুল। এই ধরনের বিজ্ঞাপন করে আমার আপত্তি থাকার কি আছে? জবা যদি আজে বাজে পোশাক না পরে আমাদের পরিবারের সম্মান রক্ষা করে এসব বিজ্ঞাপন করে, তাহলে তো আমি খুব খুশি হব। আমাদের বাড়ির বউকে টিভিতে দেখাবে, তাহলে তো পাড়ায় আমার সম্মান বাড়বে, নয় কি? এই তো জবা যেবার মিসেস কলকাতা হলো, তখন কি আমার গর্ব কম হয়েছিল? তবে জবা, তোকে কিন্তু একটা কথা দিতে হবে, কোন রকম শালীনতার মাত্রা যেন না ছাড়ায়। কেউ যেন তোর দিকে আঙুল দেখিয়ে বলতে না পারে, দেখো দেখো সেনগুপ্তর বাড়ির বউ কিরকম সব পোশাক আশাক পরেছে। আমি তোমাকে কথা দিলাম বড় মা, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার আর বড় বাবুর সম্মান নষ্ট হয়। এবার তাহলে আমি চাই। ওমা, আজ কি? হ্যাঁ বড় মা, ওনারা আজকেই আমাকে প্রথম কাজের জন্য ডেকেছেন। বোঝো কাণ্ড। তো তোকে আজকে ডেকেছে আর তুই আজকেই বলছিস? না না, এটা ভীষণ অন্যায় পরম। কাল রাতে তো আমাকে বলে দিতে পারতিস, আর আমি যদি না করতাম তখন? না মা, জবার কিন্তু বিশ্বাস ছিল তুমি না বলবেন।